ছেড়ে জগন্নাথপুরে আসতে চাই। প্রত্যেকটি মিটিং স্বতঃস্ফূর্ত হচ্ছে এখন এবং দল অভিজ্ঞান অনেক বেশি শক্তিশালী এখন আগেছে। আপনারা সবাই ঐক্যবদ্ধ না? আপনারা সবাই ঐক্যবদ্ধ কিনা? এবং দিন দিনে ঐক্য দৃঢ়তা বেড়ে চলেছে। কি বলেন? ঠিক আছে, আপনারা কি বলেন? আর তরুণরা কি বলো তোমরা? আগের অনেক বেশি শক্তিশালী কিনা? এই শক্তি ধরে রাখতে হবে দেশের জন্য। ঠিক আছে, আমাদের তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার সম্মান রেখে বলছি, আপনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেন, মানুষ নির্বাচন চায়। ভোট দিতে পারে নাই এবং নির্বাচনের জন্য প্রয়োজনীয় যে সমস্ত সংস্কার করেন অন্য কোন চিন্তা করে লাভ হবে না। 14, 18, 24 আপনারা ভোট দিয়েছেন? ভোট দিয়েছেন কিনা? এবং আগামী নির্বাচন অবাধ নির্বাচনের অবাধ নিরপেক্ষ নির্বাচন, সেই নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে আমরা মনে করি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবেন। অন্যথায় আমরা আবারও রাজপথে নামবো। আমরা জানি লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। সুতরাং আমরা ওই পরিস্থিতি থেকে না হয়, আমাদেরকে ছেড়ে না হয়, এই জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা অবাধ নিরপেক্ষ ও সুস্থ নির্বাচন আগামী ডিসেম্বরে করতে চান না? এই সভা থেকে এই দাবি আসছে, এই দাবির সপক্ষে আপনারা হাত করে সমর্থন জানায়। জেলা বিএনপি অত্যন্ত সুসংগঠিত এবং সকল উপজেলা পৌরসভায় কমিটি দেওয়া হয়েছে। সকল উপজেলা পৌরসভায় কমিটি দেওয়া হয়েছে। সেই কমিটি তাদের অবস্থান ইউনিয়ন এবং পৌরসভার ওয়ার্ড কমিটি সম্মেলন ওরা প্রায় শেষ করে গেছে। এই পৌরসভা কে আছে? আপনারা কয়টা ওয়ার্ড করছেন? 6টা, আর 3টা বাকি আছে। কয়দিনের মধ্যে করবেন? জি, 29 তারিখের মধ্যে করবেন। কি দাঁড়াইল? খেয়াল করেন, যুবকরা খেয়াল করে, মুরব্বীরা খেয়াল করেন। তাহলে আগামী 1 মাসের মধ্যে সুনামগঞ্জ জেলায় যতগুলো উপজেলা আছে, পৌরসভা আছে, সকল পৌরসভা ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটি গঠিত হয়ে যাবে। এই পরিস্থিতিতে দলের জন্য ভালো না? ওয়ার্ডের প্রেসিডেন্ট হওয়ার জন্য, সেক্রেটারি হওয়ার জন্য, ভাইস প্রেসিডেন্ট হওয়ার জন্য, দপ্তর সম্পাদক হওয়ার জন্য, সাংগঠনিক সম্পাদক হওয়ার জন্য অনেক নেতা কর্মীরা আগ্রহী আছে না? এবং আমরা যদি কাজটি শেষ করতে পারি, আমাদের সুনামগঞ্জ জেলা প্রত্যেকটি নেতারা একটু করে হলেও পথ পাবে। আমরা সেই পথে হাঁটছি। আমাদের সেই পথে হাঁটার পথে কোন সমস্যা থাকলে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। কোন সমস্যা থাকলে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। অবশ্যই সংগঠন বিধি বহির্ভূত কোন কার্যক্রম করা যাবে না। এই ব্যাপারে আমরা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই এবং যারা দায়িত্বশীল, তারা সাংগঠনিক কাঠামোর মধ্যে জেলা আছে, কেন্দ্র আছে, বিভাগ আছে, সেই কাঠামোর মধ্যে দিয়ে যাওয়ার জন্য বিশেষ অনুরোধ করছি। অন্যথায় সাংগঠনিক দলের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমরা দ্বিধাবোধ করব না। সবাই ভালো আছেন আপনারা? জগন্নাথ অনেক শক্তিশালী। আপনাদের ভালোবাসা, এটা আসলে আপনাদের ভালোবাসার জানে। আমি মনে করি এই সময়ের মধ্যে আপনারা যেভাবে ওনাকে ভালোবাসা দিয়েছেন, আমারও আপনাদের কাছে অভিযোগ করে আসবেন। আমরা ওনাদের জন্য দোয়া করি, আমরা সিনিয়ররা ওনার জন্য দোয়া করি, যাতে উনি বাংলাদেশের জনগণ এবং এই সুনামগঞ্জ এই আসলে জনগণের সেবা করতে পারেন। আমরা সবাই ওনার
কামনা করছি। আমাদের এই সভায় উপস্থিত আছে আমাদের সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান কমিটির সদস্য কে সদস্য ভাই সংগ্রাম আন্দোলনের কর্তৃত্ব নাকি এবং একজন আমার মুসলিম বিরোধী দলে থাকতে আওয়ামী লীগের ডোলার আমরা নারীকে খুশি করতে পারেন, কথাটা ঠিক না? এরকম একটি শক্তিশালী নেতা আছে, বিশেষ অতিথি হিসেবে আছে আমাদের তাহেরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব আনিসুল হক, এবং তিনি কৃষক দলের কেন্দ্রীয় কমিটির বিভাগের সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির অন্যতম সদস্য সাবেক সভাপতি। সবাই মিলে আমরা সুনামগঞ্জকে আরো বেশি জনপ্রিয় করার ইচ্ছা রাখি। আমরা সবাই মিলে কল্পনা করবো না, আমরা তো আরো আগে আসতেছি নাকি, বুঝতেছেন? সেই জিল্লা গণতন্ত্রের সাথে সেই জিল্লা আমরা এই সংগঠনের বা আমাদের সভা আমরা উপরে উঠতে চাই। আগামী